আর যখন নামাজ শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবের জ্ঞান ফিরল। আল্লাহর হাবিব আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, মসজিদে নববীর কি অবস্থা বলো। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে, কিন্তু আপনি অনুপস্থিত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করে আমার বাবা আবু বকরের ইমামতিতে এখন সালাতুল ইশারের নামাজ আদায় করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু দেখি আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কেমন করে নামাজ আদায় করতেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা একটু উঁচু করে ধরলাম। আল্লাহর হাবিব জানালা দিয়ে মসজিদে নববীর দিকে তাকালেন। সুবহানাল্লাহ। তাকিয়ে তিনি তার চক্ষু থেকে অজোরদারে অশ্রু ঝরাতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুপস্থিতিতে আমার বাবা আবু বকর নামাজের ইমামতি করছে, এজন্য বুঝি আপনি কান্না করছেন? আল্লাহর হাবিব বলেন যে, না রে আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কা নগরে কত কষ্ট করেছি, কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। আমার সাহাবায়ে কেরাম কত অত্যাচার, কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করে ঈমানের উপরে অটল বিচল থেকেছে। মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে এসেছে। বদরের প্রান্তরে যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। কত কষ্ট করে উহুদের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মোবারক শহীদ করে দিয়েছি। আজকে যখন দেখলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম আবু বকরকে ইমাম বানায়া মসজিদে নববীতে একা একা নামাজ আদায় করে নেই, জামাতকে নির্ধারণ করেছে, জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আমার মন বলছে আমার উম্মতটা কিয়ামত পর্যন্ত এমন করেই প্রতিটি মসজিদে জামাতের ব্যবস্থা করবে। আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশী অমুক তাহাজ্জুদের নামাজ আদায় করে, অনেক রোজা পালন করে, নফল রোজা রাখে, দান সদকাও করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু নামাজ আদায় করে, কিন্তু আজান হওয়ার পরেও জামাতের সাথে নামাজ আদায় করে না, একা একা নামাজ আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম নির্ধারিত। বলে যে কেন? কই যে আজান শোনার পরে একা একা নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করে না। আমার মন চায় যে আমি আমার যুবক সাহাবীদেরকে বলি, এই তোমরা তাড়াতাড়ি লাকড়ি জমা করো, আর যারা এই কাজ করে তাদের ঘরগুলিকে আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া দিই। তাইলে আল্লাহর হাবিব জামাতকে কেমন করে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা অনেকেই হেলায় হেলায় ইচ্ছা করে একটু চেষ্টা করলেই জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, কিন্তু ওই চেষ্টাটা কাজে লাগাইয়া জামাতে অংশগ্রহণ করি না, একা একা নামাজ পড়ে ফেলি না। বিষয়টা যেন এমন না হয়। জামাতের গুরুত্ব অনেক বেশি। কোন ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে, একা একা নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় নির্ধারিত করে দেয়। আর কোন ব্যক্তি যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, তার মানে একামতের সঙ্গে সঙ্গে যখন ইমাম প্রথম তাকবীর বাদে আল্লাহু আকবার, ওই তাকবীরের সাথে যে ব্যক্তি 40 দিন নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির নামটা মুনাফিকের তালিকা থেকে আল্লাহ কাইটা তাকে আল্লাহর খাঁটি প্রিয় বান্দাদের নামের তালিকায় উঠায়া দেয়। যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে না নামাজ আদায় করে, তার নামটার মুনাফিকদের তালিকায় রাখে না, আল্লাহ ওই নামটাকে আল্লাহর ওলিদের তালিকায় লিপিবদ্ধ করায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষ ওলি হওয়ার জন্য
এই একটা ফজিলতপূর্ণ আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। এই জন্য জামাতকে খুব বেশি গুরুত্ব দেওয়া। আবার অনেক ভাইয়েরা আছে চিন্তা করে, আচ্ছা জামাত ছুটে যাক, আমরা 4-5 জন আছি, একসাথে গিয়ে নামাজ আদায় করে ফেলবো জামাতের সাথে। এই চিন্তা করেও অনেকে বড় জামাতের সাথে অংশ নেয় না, বা একটু হেলায় হেলায় আসে না। এমন মন মানসিকতা নিয়ে দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করা যাবে না। প্রথম জামাত মসজিদ ভিত্তিক যেটা নির্ধারিত, এই নামাজের, এই জামাতের গুরুত্ব অনেক বেশি। আর আপনি এসে পরবর্তী সময়ে ছোটখাটো জামাত করে নামাজ আদায় করবেন, ওইটার গুরুত্ব আবার ভিন্ন রকম। যদি এমনটা হয় তাহলে প্রথম জামাতের গুরুত্ব কমে যায়, আর দ্বিতীয় জামাত যদি প্রথম জামাতের গুরুত্ব কমিয়ে দেয় তাহলে দ্বিতীয় জামাতে নামাজ আদায় করা যাবে না। পরবর্তীতে আসলেন, 2-1 জন মিলে নামাজ আদায় করলেন, ওইটা হলো অজুহাত, বিভিন্ন কারণ। কিন্তু এইটার প্রতি আপনার একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে, একটু হেলায় হেলায় আসেন, যারে পরে একসাথে জামাতের সাথে নামাজ আদায় করে ফেলবো। গুরুত্বপূর্ণ জামাতটাকে আপনি মিস করে ফেললেন। বড় জামাতের ফজিলত এটা একরকম, জামাতের ফজিলত এটা ভিন্ন রকম। এই জন্য আপনাকে প্রথম জামাতের গুরুত্ব ঠিক রাখা, তারপরে দ্বিতীয় জামাতে অংশ নিতে হবে। আমাদের সমাজে অনেক ভাইয়েরাই এই কাজগুলি করে, কিন্তু না, সাবধান, চেষ্টা করবেন এক জামাতে নামাজ আদায় করার জন্য। এই জন্যই তো মসজিদে জামাতের ব্যবস্থা, সময় নির্ধারিত, এই জন্য যাতে করে আপনার জামাত তরক না হয়, আপনি যেন সওয়াব থেকে বঞ্চিত না হন। এই জন্যই জামাতের সময় নির্ধারিত করে দেয়া, নতুবা জামাতের সময় নির্ধারিত করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। পূর্বেরকার সময়ে আজানের সময় নির্ধারিত থাকতো, জামাতের সময় কোনো নির্ধারিত থাকতো না। এখনো হারামাইনে শরীফাইনে এই নিয়ম আছে, আপনি ওখানে গেলে দেখবেন যে আজানের সময় নির্ধারিত আছে, কিন্তু জামাত কখন হবে এটার কোনো সময় নির্ধারিত নাই, কোথাও লেখাও থাকে না। শুধু আজানের সময়টা নির্ধারিত করে দেওয়া থাকে যে এতটায় আজান হবে, এতটায় আজান হবে। এটার পদ্ধতি কেমন ছিল যে আজান হবে, ইমাম যখন আসবে তখনই জামাত শুরু হবে। ইমাম 5 মিনিট পরে আসছে, 5 মিনিট পরে জামাত শুরু। 10 মিনিট পরে আসছে, 10 মিনিট পরে জামাত শুরু। কিন্তু এখন আমাদের মাঝে এই অবহেলা আস্তে আস্তে তৈরি হয়ে যাওয়ার কারণে আমাদের জামাতের সময়গুলি নির্ধারিত করে দেওয়া, যাতে করে জামাত থেকে আমরা বঞ্চিত না হই। কারণ এখন আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ইয়াকিন নষ্ট হয়ে গেছে, নামাজের প্রতি আন্তরিকতা কমে গেছে, দুনিয়ার মোহাব্বত আমাদের বেড়ে গেছে। এখন আর আমরা আজানের আগে কেউ আসি না, আজানের পরেই তো ডাইকে আমাদেরকে আনা যায় না, আবার আজানের আগে আসবো কেমন করে? এই কারণে পূর্বেরকার সময়ে আজানের সময় নির্ধারিত থাকতো, মুসল্লিরা আজানের আগেই মসজিদে এসে উপস্থিত থাকতো, যে কখন আজান হবে, আজানের পরে নামাজ হয়ে যাবে। আর ইমাম আসতো, ইকামত শুরু হয়ে যেত। ইকামত শেষ, ইমাম ঘোষণা করতে, এই কাতা সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, সুন্দর করে দাঁড়াও, নামাজ শুরু হচ্ছে। নামাজ শুরু হয়ে গেছে। এটাই ছিল প্রকৃত সুন্নাহ, নিয়ম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন জামাতে নামাজ আদায় করা। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব আমাদের আমলনামায় নির্ধারিত করে দেওয়া হয়। আর যারা
জামাতকে অবজ্ঞা করে, জামাতকে ছেড়ে একা একা নামাজ আদায় করে, আল্লাহর হাবিব তাদের জন্য বলেছেন আমার মন চায় তাদের ঘরগুলাকে আমি জ্বালায়া পুড়ায়া ছাই বানায়া দেই। যেই ঘরের মধ্যে একা একা নামাজ আদায় করে, জামাতের সাথে মসজিদে নামাজে জামাত শরীক হয় না। তার মানে আল্লাহর হাবিবের কাছে জামাতের গুরুত্ব ছিল অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাহ, তোমরা সালাতকে সংরক্ষণ করো, গুরুত্ব দাও, নামাজকে কখনো অবহেলা করো না, নামাজকে কখনো বিনা ওজরে কাজা করে ছেড়ে দিও না। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যত ইবাদতের কথা বলা হয়েছে, সকল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে নামাজের ক্ষেত্রে। এই জন্য কোরআনে একবার নয়, দুইবার নয়, 80 বারের বেশি আল্লাহ পাক বলেছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ, হে ইমানদারেরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের তাগিদটা খুব বেশি দিচ্ছে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবচেয়ে বেশি নামাজের গুরুত্ব প্রদান করেছেন। এই জন্য তিনি শেষ সময়ে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সাবধান, নামাজ ছাইড়া দিও না, নামাজটা ধরে রাখো। আর আমি তোমাদেরকে যেমন করে শিখাইছি তোমরা তেমন করে নামাজ আদায় করো। আল্লাহর হাবিব জীবনের অন্তিম সময়, শেষ সময়ে যখন মাঝে মধ্যে হুঁশ মাঝে মধ্যে বেহুশ, আল্লাহর হাবিব জ্ঞান হারিয়ে ফেলেন, নামাজের জন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে উপস্থিত, কিন্তু আল্লাহর হাবিব অসুস্থতার কারণে হুজরা থেকে বের হতে পারেন না। হযরতে আবু বকর নামাজের ইমামতিতে দাঁড়ালেন, দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। আর যখন নামাজ শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবের জ্ঞান ফিরল। আল্লাহর হাবিব আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, মসজিদে নববীর কি অবস্থা বলো। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে, কিন্তু আপনি অনুপস্থিত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করে আমার বাবা আবু বকরের ইমামতিতে এখন সালাতুল ইশারের নামাজ আদায় করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু দেখি আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কেমন করে নামাজ আদায় করতেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা একটু উঁচু করে ধরলাম। আল্লাহর হাবিব জানালা দিয়ে মসজিদের নববীর দিকে তাকালেন। সুবহানাল্লাহ। তাকিয়ে তিনি তার চক্ষু থেকে অজোরদারে অশ্রু ঝরাতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুপস্থিতিতে আমার বাবা আবু বকর নামাজের ইমামতি করছে, এজন্য বুঝি আপনি কান্না করছেন। আল্লাহর হাবিব বলেন যে, না রে আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কা নগরে কত কষ্ট করেছি, কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। আমার সাহাবায়ে কেরাম কত অত্যাচার, কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করে ইমানের উপরে অটল বিচল থেকেছে। মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে এসেছে। বদরের প্রান্তরের যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে কত কষ্ট করে। উহুদের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মোবারক শহীদ করে দিয়েছি। আজকে যখন দেখলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম আবু বকরকে ইমাম বানায়া মসজিদে নববীতে একা একা নামাজ আদায় করে নেই, জামাতকে নির্ধারণ করেছে, জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আমার মন বলছে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এমন করেই প্রতিটি মসজিদে জামাতের ব্যবস্থা করবে। এই যে জামাতের দৃশ্য, এই দৃশ্য আমার হৃদয়ে এতটাই আনন্দ দিয়েছে যে আনন্দ অধিক হওয়ার কারণে মুখে আর হাসি আসে নাই, চক্ষু থেকে অজরদারে অশ্রু ঝরতে শুরু করে দিয়েছে।
এতদিন কান্না করেছি নির্যাতন, নিপীড়ন, সাহাবায়ে কেরামের দুঃখ কষ্টে, কিন্তু আজকের কান্না আর দুঃখ কষ্টের না, আজকের কান্নাটা হলো হাসির, আনন্দের। আমার সাহাবায়ে কেরাম নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত এভাবেই জামাআতকে প্রতিষ্ঠিত করবে তামাম পৃথিবীর জমিনের মধ্যে।